আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদেরকে একটা সম্পূর্ণ গ্রাম পদ্ধতিতে যেভাবে আমরা কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করি, ঠিক সেইভাবেই কচুরমুখী দিয়ে আপনাকে ইলিশ মাছ রান্না দেখাবো। তো আমার লাগে দেখতে থাকেন ভিডিও। এর লাগে আমি প্রথমে কচুরমুখীগুলো সুন্দর করে ভাজা নিতেছি আর দিয়েছি লবণ হলুদ দিয়ে সাধারণত ভাজা নিবেন। কচুরমুখী সেদ্ধ করে নিলে কিন্তু অনেকটা আঠালো হয়, বিজলা হয়, তাই আমি আর ভাজা নিতেছি, সেদ্ধ করুন না। সেদ্ধ করলে ওই আঠালো ভাব খেতে কিন্তু ভালো। কচুরমুখী যে ভাজা শেষ হয়ে গেলে সেই ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা, মরিচ বাটা আর দিয়ে দিছি জিরা বাটা। মশলাটা আর একটু ভাজা নিব, ভাজি হয়ে গেলে তারপরে দিয়ে দিব আদা বাটা দিয়ে আবার একটুখানি ভালো করে ভাজা নিব। যখন এই মশলাগুলো ভাজি শেষ হয়ে যাব তখন কিন্তু আমি দিয়ে দিব এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। জিরা যেহেতু বাইটা দিছি তাই এখন এরপর দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে একটু নেড়াচেড়ে মশলাটাকে ভাজা নিব। তো ভাজা নিয়ে এরপর পানি দিয়ে ভালোভাবে কষাই নিব। তো এখন মশলার ভিতরে পানি দিয়ে দিব পরিমাণ মতো, পানি দিয়ে কষাইতে থাকুন। কষাইয়া যখন এই মশলাটা কষানোর পর যে মশলার তেল আছে ওটা যখন দেখবেন যে মশলার উপর উঠে গেছে তখন কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে, আমি এখন কচুরমুখীগুলো সব দিয়ে দিলাম। আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতেছি ভাই, এই ভাষায় কথা বলা ভীষণ কষ্ট, কেননা একবার শুদ্ধ আর আরেকবার অশুদ্ধ সংমিশ্রণ। তো আমরা বিক্রমপুরের মানুষ, মুন্সিগঞ্জের মানুষ এইভাবেই সবসময় কথা কই, একবার শুদ্ধ কই আরেকবার অশুদ্ধ মিলিয়ে ঝিলিয়ে কথা কই। কচুরমুখীটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিব। তো এখন এই যে কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢেকে দিয়েছিলাম। তখন কাঁচা মাছটাই দেবো, কারণ কাঁচা মাছের ফ্লেভার খুব সুন্দর হয়, তার জন্য আমরা কাঁচা মাছটাই এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, মাছটাকে আর কষাই না। তো এখন নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব, ঢেকে দিলে মাছটা সেদ্ধ হয়ে যাবে আর তারপর নামিয়ে নেব। তো এখন একটু ঢেকে দিচ্ছি। দেখুন, তো এরকমভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার খেতেও অনেক ভালো লাগে। তো দেখুন মাশাআল্লাহ তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ সবাই। যার নিজ অঞ্চলের ভাষাকে ভালোবাসবেন।